আজ পবিত্র শাবানের 12 তারিখ, আমাদের অতি সন্নিকটে মহিমান্বিত মাস রমজানুল মুবারক। রমজানুল মুবারক রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন। পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো কাজ করলে কাজ সুন্দর হয় না। রমজান গুরুত্বপূর্ণ মাস। এই মাসের রহমত, বরকত, ফজিলত লাভ করার জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন। পূর্ব প্রস্তুতি হিসাবে আল্লাহ তাআলা শাবান মাসকে দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন, বা আরো আগে থেকে। তো শাবান হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। বিশেষ করে শাবান মাসের মধ্য রজনী, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের ভাষায় যেটা আমরাকে শবে বরাত বলে থাকি। এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। একদল বাড়াবাড়ি করতে করতে শবে বরাতের ভিতরে নানা রকমের বেদাতের সংমিশ্রণ ঘটাইছে। আরেক দল ছাড়াছাড়ি করতে করতে শবে বরাতের যে ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটাকেও তারা অস্বীকার করছে। তারা বলছে শবে বরাত এটা হাদিসে নাই। এ ব্যাপারে আমি আগেও কথা বলছি, প্রতি বছরই কিছু হয়। আসলে শবে বরাত এটা ফার্সি ভাষার শব্দ। কোরআন হাদিস হলো আরবি ভাষা। তো আরবি ভাষা, কোরআন এবং হাদিসের ভিতরে ফার্সি ভাষার শব্দ না থাকাটাই স্বাভাবিক। যেমন আমরা বলি নামাজ, রোজা, এগুলো ফার্সি ভাষার শব্দ, কোরআনের ভিতরে নাই। নামাজের জন্য আছে সলাত শব্দ, রোজার জন্য আছে সওম। নামাজ নাই, রোজা নাই, তার বিপরীত শব্দ আছে, আরবি ভাষার শব্দ আছে। তেমনিভাবে শবে বরাত ফার্সি ভাষার শব্দ, এটা কোরআনে নাই, হাদিসে নাই। তবে এটাকে বোঝানোর জন্য হাদিসে যে শব্দ ব্যবহার হয়েছে তাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। বাংলা অনুবাদ করলে হয় শাবানের মধ্যরাত। একটু কমাই দেন। তো লাইলাতুন নিসফি মিন শাবান বাংলা অনুবাদ করলে হয় শাবানের মধ্যরাত। তো যেহেতু এটা আরবি ভাষার শব্দ না, এই জন্য এটা কোরআন হাদিসে না থাকাটাই স্বাভাবিক। তো কোরআন হাদিসে এই শব্দ নাই বলে এটাকে অস্বীকার করার সুযোগ নাই। নামাজ শব্দ কোরআনে নাই, কিন্তু নামাজ তো আমরা অস্বীকার করি না। রোজা শব্দ কোরআনে নাই, রোজাকে অস্বীকার করি না। অতএব শবে বরাত কোরআনে নাই বলে এটাকে অস্বীকার করা যাবে না, দেখতে হবে এটার মর্ম আছে কিনা। তো কোরআনের এই শবে বরাতের কোনো তথ্য জোরালো না থাকলেও সহিহ হাদিস দ্বারা এর ফজিলত, বরকত প্রমাণিত আছে। এই রাত যে ফজিলতের রাত, গুনাহ মাফের রাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বাকি এই রাতে হালুয়া রুটি খাইতে হবে, এই রাতে গোসল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, খিচুড়ি পাকাইতে হবে, যেগুলো আমাদের সমাজে প্রচলিত, এগুলো কোনো সহিহ হাদিসে নাই। এগুলো বিদআত, এগুলো করা যাবে না। হাদিসে আছে এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই জন্য এই রাতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। নামাজ কয় রাকাত পড়বো এটা নাই। আপনি পারলে নামাজ পড়েন, না পারলে না পড়েন, কোনো গুনাহ হবে না। সারা রাত পড়েন ভালো, না পড়েন কোনো সমস্যা না। আমাদের ভিতরে ঢুকছে এই রাতটা হলো না নামাজের রাত। মাঝে মাঝে হাসি আসে। গত রাত্রে যে গাড়ি নিয়ে মাহফিলে যাইতেছিলাম, তো ড্রাইভার বলতেছে, হুজুর 25 তারিখ দিন যায় রাত, সারা রাত 25 তারিখ দিন যায় সারা রাত নামাজ না? ওই দিন কি সারা রাত নামাজ? 25 তারিখ দিন যায় সারা রাত নামাজ, আর কোনো দিন নামাজ নাই। ওই দিন নামাজ পেয়ে যাবে, সারা রাত নামাজ পড়তে হবে। একটা মন মানসিকতা। ওই বেচারা কি আর আমি কি বলবো, হ্যাঁ ওই দিন নামাজ, এটুক বলছে, নামাজ পড়ুক তারপরে। তো ওই দিন সারা রাত নামাজ পড়তে হবে ওই রাতে, এমনটা না। আপনি সামর্থ্য অনুযায়ী আমল করেন, যে কোনো ইবাদত করেন। যাই হোক, আমার বলা উদ্দেশ্য হলো এই রাত যে গুরুত্বপূর্ণ একটা রাত, ফজিলতের রাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের একটা সহিহ হাদিসের কিতাব, নাম সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের 5665 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। নবীজি বলেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে বান্দাদের দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সকল মাখলুককে, সব বান্দাবান্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই পুণ্যময় রজনীতে ক্ষমা করেন না। প্রথম নাম্বার মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে। দুই নাম্বার মুশাহিন, যে হিংসুক, অন্যের সাথে হিংসা করে, বিদ্বেষ রাখে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন। এই হাদিসটা সহিহ। যারা এই রাতের গুরুত্বকে অস্বীকার করে, তাদের গুরু যাদেরকে তারা অনুসরণ করে, ওই গুরুরাও এই হাদিসকে সহিহ বলে স্বীকৃতি দিয়েছে। এরপরেও আমাদের দেশে এই এক শ্রেণীর মানুষ এই রাতটাকে ঢালাওভাবে কেন অস্বীকার করে, কি উদ্দেশ্য, এটা জানা নেই। আল্লাহ তাদেরকে সহিহ বোঝার তৌফিক দান করুন। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে, তবে দুই শ্রেণীকে আল্লাহ মাফ করে না। এর পাশাপাশি বাইহাকি শরীফে বর্ণিত চমৎকার দীর্ঘ একখান হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের বর্ণনাকারী। লম্বা একটা ঘটনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযা আনহু সাওবাইহি, নবীজি আবার ঘরে প্রবেশ করলেন, কাপড়গুলো খুলে ঘরে রাখলেন। সুম্মা লাম ইস্তাতিম্মান কামা, কিছুক্ষণ অবস্থান করার পর আল্লাহর নবী আবার দাঁড়িয়ে গেলেন। ফালাবিসাহুমা, পুনরায় সেই কাপড়গুলো গায়ে পরিধান করলেন। নবীজি আমার ঘরে ঢুকার পর পরক্ষণে আবার বের হয়ে যায়। এই জিনিসটা আমাকে বড় পীড়া দিল। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, এই কাজটা আমার আত্মমর্যাদায় লাগলো। কারণ হযরতে আয়েশার আরো অনেক সতীন ছিল। সতীন সবসময় আশঙ্কায় থাকে আমার স্বামী অন্য স্ত্রীর ঘরে চলে যায় কিনা। আম্মাজান আয়েশা বলে, আমি সন্দেহ করলাম নবী আমার ঘরে আসার পরে কেন চলে যায়, হয়তো কোনো সতীনের ঘরে চলে গেল, নবী অন্য স্ত্রীর ঘরে চলে গেল নাকি। এই ধারণা আমাকে পীড়া দিতে লাগলো। জানান্তু আন্নাহু ইয়াতি বাযা সুহাইবি, আমি আশঙ্কা করলাম নবী হয়তো অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন। ফাখারাজতু আত্তাবিউহু, আম্মাজান আয়েশা বলে, আমি নবীজির পিছনে পিছনে বের হয়ে গেলাম। নবীজিকে খুঁজতে শুরু করলাম, কোনো বিবির ঘরে নবী নাই। অবশেষে আদরাকতুহু বিল বাকিঈ, আমি খুঁজতে খুঁজতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে নবীকে পেয়ে গেলাম। ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, আল্লাহ নবী মদিনার কবরস্থানে অন্ধকারে নির্জনে দাঁড়াইয়া মুমিন নারী পুরুষ এবং শহীদদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই দৃশ্য দেখার পর আমি আয়েশা মনে মনে বললাম, বিআবি আনতা ওয়া উম্মি, হে নবী আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক। আনতা ফি হাজাতি রাব্বিকা ওয়া আনা ফি হাজাতিদ দুনিয়া, আপনি আপনার রবকে নিয়ে ব্যস্ত আর আমি নানা রকমের দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত। আমার ভুল ভেঙে গেল। আরে আমি কি ধারণা করি আর নবী করে কি? আমি মনে করি সতীনের ঘরে চলে গেছে আর নবী তো মুসলমানদের জন্য কান্না করতেছে, কবরস্থানে কাঁদতেছে, ইস্তিগফার করতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফানসারাফতু, আমি সেখান থেকে ফিরে চলে আসলাম। ফাদাখালতু হুজরাতি, আমার ঘরে প্রবেশ করলাম। ওয়ালিয়া নাফাসুন আলিম, আমার দীর্ঘ দীর্ঘ শ্বাস আসতেছিল, দ্রুত দৌড়ে আসার কারণে লম্বা শ্বাস আসতেছিল। আমি ঘরে প্রবেশ করার পর লাহিকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার পিছনে পিছনে আমার ঘরে ঢুকে গেলেন, আমার সাথে যুক্ত হলেন। ফাকালা মা হাদান নাফাসু ইয়া আয়েশা, নবী আমাকে বললেন, আয়েশা কি ব্যাপার, লম্বা লম্বা শ্বাস ছাড়ছো কেন? কারণ হলো নবী ধারণা করছে, বুঝতে পারছে আয়েশা আমাকে খুঁজতে গিয়েছিল। কারণ আয়েশার সামনে দিয়ে দৌড়ে আসে, নবী পিছনে পিছনে আসতেছিলেন। দূরে একটা ছায়া দেখে আন্দাজ করতে পারছে হয়তো আয়েশা। এই জন্য নবীজি ডাইরেক্ট বলে নাই, আয়েশা কেন তুমি আমাকে খুঁজতে গেছিলা? এই কথা না বলে নবী জিজ্ঞেস করলো, আয়েশা লম্বা লম্বা শ্বাস ছাড়ো কেন, ঘটনাটা কি? এই কথা বলার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। আতাইতানি ফাওযাতা সাওবাইক, আপনি আমার ঘরে প্রবেশ করলেন, কাপড়গুলা খুলে রাখলেন। সুম্মা লান তাস্তাতিম্মা আন কুমতা, বেশিক্ষণ অবস্থান না করে আপনি উঠে গেলেন। ফালাবিস্তা হুমা, আপনি কাপড়গুলা পরিধান করলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, আপনি পরক্ষণে চলে যাওয়াটার কারণে আমার আত্মমর্যাদায় বড় আঘাত লেগেছে। জানান্তু আন্নাকা তা'তি বা'দা সাওয়াহিবাই, আমি ধারণা করেছিলাম আপনি আমার কোনো সতীনের ঘরে চলে গেছেন নাকি, এই জন্য আমি আপনাকে খুঁজতে বের হয়ে গেছিলাম। হাত্তা রাআইতুকা বিল বাকিঈ, খুঁজতে খুঁজতে আপনাকে মদিনার কবরস্থানে আমি দেখলাম। তাসনাউ মা তাসনাউ, যা করার তো সেখানে আপনি করছেন। মূলত এই সন্দেহের বশবর্তী হইয়া আমি ঘর থেকে বের হয়ে আপনাকে খুঁজেছিলাম। আম্মাদান আয়েশার বক্তব্য শোনার পর এবার আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি আশঙ্কা করো যে আল্লাহ এবং রাসূল তোমার প্রতি অবিচার করবে, বেইনসাফি করবে? না আয়েশা, তোমার স্বামী বিশ্ব নবী কখনো বেইনসাফি করতে পারে না। আজকে রাত তোমার ঘরে থাকার পালা, তোমার অংশ নষ্ট করে, তোমার অধিকার ক্ষুণ্ণ করে আরেক বিবির ঘরে চলে যাবে, রাসূল এটা কখনোই করতে পারে না। তুমি কেমন করে ধারণা করলা? তবে আয়েশা, আমি কেন তোমার ঘর থেকে বের হয়ে গেলাম, উত্তরটা শুনে নাও। আল্লাহর নবী বলেন, বাল আতানি জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আমার কাছে এসেছিলেন। ফাকালা হাযিহিল লাইলা লাইলাতুন নিসফি মিন শাবান, আমাকে বললেন, হে রাসূলুল্লাহ, আজকের এই রাত হলো শাবান মাসের মধ্যরাত, এই রাত হলো শবে বরাতের রাত। এই রাতে লিল্লাহি ফিহা উতাকাউল্লাহ মিনান নার, এই রাতে আল্লাহ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। নবীজি বলেন, জিবরাইল যখন বলল এই রাতে আল্লাহ মানুষদেরকে মুক্তি দান করেন, এই কথা শোনার পর আমি আর বসে থাকতে পারি না। মানুষের জন্য মুক্তি কামনার লক্ষ্যে, আমার উম্মতের মৃতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। হে আয়েশা, তবে শোনো, এই রাতে আল্লাহ মানুষদেরকে ক্ষমা ঘোষণা করে এই কথা জিবরাইল আমাকে জানায় গেল। পাশাপাশি জিবরাইল আরো কিছু কথা আমাকে বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সাধারণ ক্ষমা তো আল্লাহ ঘোষণা করবে, তবে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ এই শবে বরাতের পুণ্যময় রজনীতেও ক্ষমা করবে না। এক নাম্বার, লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন, এই রাতে আমার আল্লাহ কোনো মুশরিকের দিকে তাকাবে না। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে অংশীদার সাব্যস্ত করে, এমন ব্যক্তির দিকে এই রাতে আমার আল্লাহ ক্ষমা করা তো দূরের কথা, তাকাবেন না। ওয়ালা ইলা মুশাহিনিন, যারা হিংসুক, পরস্পরে হিংসা করে বিদ্বেষ পোষণ করে, এমন ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবে না। ওয়ালা ইলা কাতিই রাহিমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এমন ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবে না। ওয়ালা ইলা মুসবিলিন, যে ব্যক্তি অহংকার বশত পায়জামা, লুঙ্গি অথবা প্যান্ট টাকটুর গিরার নিচে জোলায় পরিধান করে, এই অহংকারীকে আমার আল্লাহ এই রাতে ক্ষমা করবে না, তার দিকে তাকাবে না। ওয়ালা ইলা আকিন লিওয়ালিদাই, যেই সন্তান পিতা মাতার অবাধ্য, বৈধ ক্ষেত্রে বাবা আমার কথা যেই সন্তান শুনে না, এই সন্তানকেও আমার আল্লাহ এই রাতে ক্ষমা করবে না। ওয়ালা ইলা মুদমিনি খামারিন, যে ব্যক্তি নেশা করে, নেশাখোরকেও আমার আল্লাহ এই রাতে ক্ষমা করবে না। এই দীর্ঘ হাদিসটার ভিতর থেকে কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম। এক নাম্বার, এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে। এর প্রেক্ষিতে দুই নাম্বার জানতে পারলাম, এই রাতে মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করা। মৃতরা যেমন ক্ষমা প্রার্থনার মুহতাজ, জীবিতরাও তো মুহতাজ। এই জন্য নিজেদের জন্য আল্লাহর কাছে এই রাতে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এই আমলগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। ক্ষমা প্রার্থনার একটা পদ্ধতিও জানতে পারলাম, গোরস্থানে যায়, কবরস্থানে। তবে কবরস্থানে যাওয়ার পদ্ধতিটা ভিন্ন। আমাদের দেশে যেভাবে যাওয়া হয়, এশার নামাজের পরে মসজিদে ওয়াজ নসিহত করে, দোয়া করে, জামাতবদ্ধ হয়ে কবরস্থানে যায়। এটা ব্যাপক ছিল আগে, এখন কমে আসছে, কোনো কোনো এলাকায় আছে। কিন্তু নবীর হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? নবীজি ঘোষণা দিয়ে কবরস্থানে যান না। আয়েশার ঘরে নবীজি, এখানে জিবরাইল বলে গেল, নবী চাইলে পারতেন, আয়েশা সবাইকে ডাক দাও, কবরস্থানে যাই, ইস্তেগফার করি, বলতে পারতেন কিনা? নবী অন্যদেরকে তো দূরের কথা, আম্মাজান আয়েশাকেও বলেন নাই, একেবারে চুপে চুপে অন্ধকারে নবীজি কবরস্থানে চলে গেল। এ থেকে বোঝা যায় কবর জিয়ারতের জন্য এই রাতে যাওয়া এটা বৈধ, তবে ডাকডুল পিটায় আনা, গোপনে নির্জনে যদি আপনি চলে যান আপনজনে কবরের পাশে, তাহলে নবীর হাদিস বলে এটা জায়েজ আছে, এটা ভালো। কিন্তু যাইতেই হবে এমনটা না, কবরস্থানে যাওয়া জরুরি না, যাইলে ভালো, না যাইলে কোনো সমস্যা
তবে যাইলে ঢুল পিটায় যাওয়া যাবে না, হাক ডাক করে যাওয়া যাবে না, চুপচাপ একা একই চলে যাবেন কবরস্থানে। আপনি কবরস্থানে না যাইয়া ঘরে বসেও যদি মৃতদের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এরপরে আমরা জানতে পারলাম কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। যে শিরিক করে তাকে মাফ করবে না, যে হিংসুক তাকে মাফ করবে না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকে আল্লাহ মাফ করবে না, যে অহংকার করে তাকে মাফ করবে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে সন্তান তাকে মাফ করবে না, যে ব্যক্তি নেশা করে ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি সেবন করে পান করে তাকে আল্লাহ মাফ করবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো এই হাদিসে কয়েক শ্রেণী বললো, আর আগের হাদিসে 2 শ্রেণীর কথা। গুরুত্বের দিক থেকে সহি হওয়ার এইটাও সহি হাদিস, তবে আগের হাদিসটা বেশি বিশুদ্ধ। তো ওই হাদিসে যেহেতু আমরা প্রথম 2 শ্রেণীর কথা পাইলাম, মুশরিক এবং হিংসুক, এদেরকে আল্লাহ মাফ করবে না। কেন মাফ করবে না? এই শিরিক আর হিংসা কতটা ভয়াবহ, মারাত্মক ইতিপূর্বেও আলোচনা হয়েছে। তো রমজানের আমরা প্রস্তুতি নিব, আমাদের সামনে তো আগামী রবিবার দিবাগত রাত্রি তো আসতেছে এই পুণ্যময় রজনী, শবে বরাত। এই রাতের আমরা যেন আল্লাহ তাআলার ক্ষমা পাইতে পারি। যেই দোষের কারণে আল্লাহ এই রাতে ক্ষমা করবে না, এই দোষগুলা সম্পর্কে যদি আবার নতুন করে আমরা জানি, দোষগুলা দিল থেকে জেরে যদি ফেলে দেই, তওবা করি, তাহলে এই রাতের ফজিলত পাওয়া সম্ভব। আর এই রাতের ফজিলত পাইলে রমজানের পূর্ণ ফজিলত বরকত লাভ করা সম্ভব। এই জন্য শিরিক আর হিংসা এ সম্পর্কে অল্প সময়ের ভিতর কিছু আলোচনার আশা রাখি। শিরিক বড় মারাত্মক অপরাধ। শিরিকের অপরাধ আল্লাহ তাআলা মাফ করবে না। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে আগে সতর্ক করছেন, জানাই দিয়েছে। যেমন সূরা নিসার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে ক্ষমা করবে না। শিরিক ব্যতীত অন্য যে কোনো অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। নাসাঈ শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা। নবীজি বলেন, আমরা যত অপরাধ করি, গুনাহ করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তবে নবীজি হাদিসে জানাইলেন 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না। 1 নাম্বার, আর রাজুলা ইয়াকতুলা মুসলিমান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করে, এই হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করবে না। 2 নাম্বার, আবির রাজুলা ইয়ামুতা কাফিরা, যে ব্যক্তি কাফের অবস্থায় শিরিক এবং কুফুরের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। তো আয়াতে বলল শিরিকের গুনাহ মাফ হবে না। এই হাদিস থেকেও জানতে পারলাম শিরিকের গুনাহ কিয়ামতে মাফ হবে না। কেন মাফ হবে না? সূরা লুকমানের আয়াতে আল্লাহ তাআলা তার কারণ জানাইছেন। লুকমানে হাকিম নামে বিশিষ্ট এক বুজুর্গ ছিলেন। তিনি নবী কি নবী না এই ব্যাপারে মতভেদ আছে। অধিকাংশের মত তিনি নবী ছিলেন না, আবার অনেকে বলছে তিনি নবী ছিলেন। তবে তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় পেয়ারা বান্দা। এই জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনে কারীম একটা সূরা নাজিল করছেন। লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। সেই কথাটা আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে, দীর্ঘ আলোচনা, 13 নম্বর আয়াতে একটা উপদেশ তুলে ধরছেন। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ আমাদের নবীকে বললেন, নবী স্মরণ করেন ওই সময়ের কথা, লুকমানে হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। আর লুকমানে হাকিম সন্তানকে বলছিল, ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, এটা বড় জুলুম, বড় পাপ, শিরিক করবা না। তো লুকমানে হাকিমের এই কথা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তাই কোরআনে লিখে দিয়েছে। এ থেকে বোঝা যায় শিরিক মহা অন্যায়, শিরিক ক্ষমাযোগ্য না। এত বড় অন্যায়ের কারণে আগের আয়াতে আল্লাহ জানাইছেন শিরিক আমি মাফ করব না। সাধারণ মানুষ আমি আপনি শিরিক করলে তো আল্লাহ মাফ করবে না। এমনকি নবী রাসূলদেরকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন শিরিকের গুনাহ আপনিও যদি করেন ক্ষমা হবে না। শিরিক করলে সাথে সাথে অতীত জীবনের সব নেক আমল বাতিল হয়ে যাবে। যেমন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্বের যত নবী রাসূল সকলের প্রতি এই নির্দেশ ছিল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনিও যদি শিরিক করেন, শিরিকের গুনাহে যদি আপনিও জড়িয়ে পড়েন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে। নবীকে বলছেন, নবী তো কোনোদিন শিরিক করবে না আল্লাহ জানে, তারপরেও নবীকে বলা মানে একটা গুরুত্ব বোঝানো যে আপনিও যদি শিরিকের গুনাহ করে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করবে না, আপনার আমল বাতিল হয়ে যাবে। এই জন্য শিরিক মারাত্মক ভয়াবহ।
শিরিক যে ব্যক্তি করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, আর ওই ব্যক্তির ঠিকানা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির, শিরিককারীরা জালেম, জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। শিরিক যারা করে, আল্লাহ সমকক্ষ যারা সাব্যস্ত করে, এরা জালেম, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আখিরাতে ময়দানে মাহশারে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, এমন কোনো বন্ধু সেদিন থাকবে। শিরিক বড় মারাত্মক। শিরিক কতটা ভয়াবহ, শিরিক সহ আরো কয়েকটা গুনাহ একসাথে নবীজি বয়ান করছেন। সহিহ বুখারীর 2685 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। নবীজি বলেন, আমার উম্মতেরা 7টা ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকো। 7টা গুনাহ আছে, অপরাধ আছে, যেই গুনাহগুলো, যে অপরাধগুলো মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও ধ্বংস করে দেয়। এই গুনাহগুলো থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা ধ্বংসকারী গুনাহ কি মেহেরবানি করে আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী এক এক করে গুনাহগুলোর বিবরণ দিতে শুরু করলেন। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা। শিরিক এত ভয়ঙ্কর গুনাহ, যেই গুনাহ মানুষের দুনিয়াও ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে দেয়। তো 7টা ধ্বংসাত্মক গুনার ভিতরে নবীজি 1 নম্বরে বলেন শিরিক। 2 নাম্বার নবীজি বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, অবাধ্য হওয়া মারাত্মক গুনাহ, যেই গুনাহ মানুষকে দুনিয়া আখিরাত সব কিছু বরবাদ করে দেয়। পিতা মাতার নাফরমানি একটু বোঝার বিষয়। পিতা মাতার হুকুম না মানা কোন ক্ষেত্রে? দুনিয়াবি বৈধ কোনো কাজের নির্দেশ যদি বাবা মা করে, সেক্ষেত্রে সন্তান যদি তাদের আদেশ লঙ্ঘন করে, তাহলে সেই সন্তান অপরাধী। কিন্তু বাবা মা যদি কুফরি করতে বলে, শিরিক করতে বলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কিছু করতে বলে, সেক্ষেত্রে আবার পিতা মাতার অনুসরণ করা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন ক্ষেত্রে দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না। আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন ক্ষেত্রে দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না। বাবা মা যদি শিরিক করতে বলে, কুফর করতে বলে, বিদআত করতে বলে, সেক্ষেত্রে বাবা মার অনুসরণ করা যাবে না, করলে অপরাধী। ভাবি এই জাতীয় কোনো অপরাধের কথা না বলে স্বাভাবিক অবস্থায় যদি হয়, সেক্ষেত্রে নির্দেশ কি? পিতামাতা বুজুর্গ না হোক, মুসলমান না হোক, একজন কাফেরও যদি হয় বাবা মা, আর বাবা মার সাথে দুনিয়াবি আচরণে কেউ যদি অবাধ্যতা করে, তাহলে অপরাধী। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, স্বাভাবিক বিষয়ে বাবা মার সাথে সদাচরণ করো। বাবা মা যদি তোমাকে শিরিকের কথা বলে, মানা যাবে না, কুফুরের কথা বললে মানা যাবে না। কিন্তু স্বাভাবিক চলার গতিতে যদি বাবা মা কোনো অর্ডার করে, তাহলে বাবা মার ওই নির্দেশ লঙ্ঘন করার অধিকার নাই। তাহলে 7টা ধ্বংসকারী অপরাধের ভিতরে নবীজি 2 নম্বরে বললেন পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা জঘন্য অপরাধ, যা মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ এত মারাত্মক গুনাহ, মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়। 5 নাম্বার আকলুর রিবা, আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা এত বড় অপরাধ, যা মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাহাফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা মারাত্মক অপরাধ। 7 নাম্বার কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন মুসলমান মুমিন সতী নারীকে বেবিচারের অপরাধ দেওয়া মারাত্মক অপরাধ, যে অপরাধ মানুষের দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়। তো 7টা গুনাহের কথা নবীজি বললেন, যা মানুষের ইহকাল পরকাল ধ্বংস করে দেয়। তোর মধ্যে 1 নম্বরে ছিল শিরিক। শিরিকটা কত ভয়াবহ মারাত্মক, এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো আপনাদেরকে শোনাইতেছি। শিরিক এতটা ভয়ঙ্কর, নবীজি একদিন মদিনার মসজিদে বসা, হেলান দিয়ে বসেছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, এটাও সহিহ বুখারীর 2663 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, হে সাহাবীরা, সবচেয়ে বড় বড় গুনাহ কোনটা?
কবিরা গুনাহগুলা কি কি তোমাদেরকে বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে বলে দেন। এবার নবীজি কবিরা গুনাহ মানে গুনার জগতে বড় বড় গুনাহগুলা কি নবীজি তালিকা বয়ান করতে শুরু করলেন। এক নম্বরে নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। তালিকা দিতে যায় এক নম্বরে বললেন শিরিক। শিরিকের কথা নবী এক নম্বরে বললেন। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। 3 নম্বর কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নিরপরাধ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বরে বললেন ওয়া শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটাও কবিরা গুনাহ। তবে এখানে কবিরা গুনার তালিকায় 1 নম্বর সবচেয়ে জঘন্যতম গুনাহ হচ্ছে শিরিক করা। শিরিকের ব্যাপারে আরেকটা চমৎকার হাদিস, শিরিক যে বড় গুনাহ, এ ব্যাপারে সহিহ বুখারী ৭৫২০ নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক? আল্লাহর নবী আমাকে জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সমকক্ষ স্থির করা, শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন কোন অপরাধ সবচেয়ে বড়? এখানেও নবী জবাব দিলেন শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এবার আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? এবার আল্লাহর নবী চমৎকার জবাব দিলেন, আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামা মাকা, তোমার সন্তান তোমার প্লেটে খাবারে ভাগ বসাবে, রিজিকের অভাবের ভয়ে সন্তান হত্যা করা। খাবারের অভাবে অভাব অনাটন দেখা দিবে, খাদ্যের অভাব দেখা দিবে, এই জন্য সন্তান হত্যা করা শিরিকের পরে মারাত্মক গুনাহ। এই অপরাধটা সরাসরি জাহিলি যুগে নবীজি নবী হওয়ার আগে আপনারা শুনেছেন আরবের মানুষের ভিতরে ছিল কন্যা সন্তানকে হত্যা করে। তবে তারা লজ্জার কারণে করতো, খাবারের অভাবে না। কিন্তু এই হাদিসে নবীজি বললেন খাদ্যের অভাবে তোমরা সন্তান হত্যা করা শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। খাদ্যের অভাবে আমরা সন্তান হত্যা করি কিনা আমাদের সমাজে? আমরা জানি যে আমরা সন্তান হত্যা করি না, কিন্তু বাস্তবে আমাদের সমাজে 90% আরো বেশি মানুষ খাদ্যের অভাবে সন্তান হত্যা করে। সন্তান দুনিয়াতে আসার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করা যেমন অপরাধ, সন্তান পেটে থাকা অবস্থায় হত্যা করা সমান অপরাধ। কিন্তু এই অপরাধটা আমাদের মাঝে আছে না নাই? অনেকে আমাদেরকে এসে জিজ্ঞাসা করা, বাচ্চা 2-3 মাস হয়ে গেছে পেটে, হুজুর এটা কি কোনোভাবে কিছু করা যাবে কিনা, মেডিসিনের মাধ্যমে এটাকে সারা যাবে কিনা? আফসোস, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিল আর আপনি এটাকে নষ্ট করতে চান না। এই কাজটাও অনেকে আমাদের সমাজে করে, সন্তান গর্ভে আইসা গেছে এটাকে নষ্ট করে ফেলবে, এটাও সন্তান হত্যার নামান্তর। এর সাথে আরেকটা যুক্ত হলো, সন্তান গর্ভে আসে নাই, আসার আগেই আসার পথ বন্ধ করে দিছে। এই কাজে তো সবাই পড়বে। আরবিতে বলে জব্তে দাওলিদ, বাংলায় বলে জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ কিছু ক্ষেত্রে জায়েজ আছে। আপনার স্ত্রীর কোলে ছোট দুধের বাচ্চা, এই মুহূর্তে আরেকটা বাচ্চা যদি দুনিয়াতে আসে তাহলে আগের বাচ্চাটা দুধ পাবে না, কষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে। এক্ষেত্রে শরীয়ত অনুমতি দেয় জন্ম বিরতিকরণ। অথবা আপনার স্ত্রী অসুস্থ, স্বাস্থ্য খারাপ, এই মুহূর্তে আরেকটা বাচ্চা নিলে তার স্বাস্থ্যের ঝুঁকি আছে, ডাক্তার বলছে, এই অবস্থায় জন্ম বিরতিকরণ জায়েজ আছে। কিন্তু স্বাস্থ্যগত কোনো সমস্যা নাই, পারিপার্শ্বিক কোনো প্রতিবন্ধকতা নাই, কেবলমাত্র এত সন্তান হলে খাবার দিবি কোথা থেকে, যা থাকবে কোথায়, জায়গা হবে কোথায়, খাবে কি, এই চিন্তা দ্বারাই যদি জন্ম নিয়ন্ত্রণ যত পদ্ধতি আছে যদি গ্রহণ করে, তাহলে সন্তান হত্যার নাম অপরাধ। কোনোদিন তো আমরা চিন্তা করি না। আরে ভাই, কত দম্পতি আছে 10-15 বছর 20 বছর হয়ে গেছে, বিয়ে করছে, সন্তানের মুখ দেখতে পারে না। একটা সন্তানের গুরুত্ব কত আপনি তাকে একটু জিজ্ঞেস করবেন? কত দম্পতি আছে সারা রাত স্বামী স্ত্রী গলাগলি করে চোখের পানি ছাড়ে আর আফসোস করে, আল্লাহ কত মানুষের ঘরে সন্তান ভরে দিছো যাদের ঘরে খাবার নাই, আমার টাকা পয়সা খাবারের অভাব নাই, একটা সন্তান দিলাম। কান্না করতে করতে বিছানার চাদর ভিজে প্রতি রাত্রে আফসোস। আর আপনাকে ফিরি ফিরি আল্লাহ নিয়ামত দিল, কত বড় নাশকর নাফরমান। এই কাজ যারা করেন
এই চিন্তা দ্বারায় যে খাবে কি, পড়বে কি, থাকবে কি, এই চিন্তায় যদি জন্ম নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে অবলম্বন করে তাহলে সে অপরাধী। যে সন্তান দুনিয়াতে আসার ছিল, এই সন্তানকে আল্লাহ তাআলা সেদিন আকৃতি দিয়ে হাসরের ময়দানে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই নিহত সন্তানকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে? তুমি তো তোমার মায়ের গর্ভে চলে আসছিলা, তোমাকে কেন নষ্ট করা হয়েছিল? সন্তান বলবে আমার তো কোনো অপরাধ নাই। সন্তান এই সাক্ষী যখন দিবে তখন ওই বাবা মা যত বড় হাজি সাহেব আর বুজুর্গ হোক না, আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ দেয় না, এটা কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ দিতেছে, আপনি কি খাবে কি পড়বে, খাবার দেওয়ার মালিক কি আপনি? জায়গা দেওয়ার মালিক কি আপনি? তা আল্লাহ তাআলার এই ক্ষমতার, আল্লাহ যে রিজিক দাতা, এই ক্ষমতা মনে আপনার হাতে নিয়ে নিছে। ওই যে বেঈমানরা একটা বুলি শিখাই দিছে, দুটি সন্তান যথেষ্ট, একটি হলে। অথচ আমার নবী বলছে তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়ালুদা, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা। নবী বলে যেই মেয়েরা, যেই নারীরা বেশি বেশি মহাব্বত করে ভালোবাসে, তাদের অন্তরের ভিতরে আন্তরিকতা ভালোবাসা বেশি, ওয়াল ওয়ালুদা, যেই মেয়েরা বেশি বেশি বাচ্চা গ্রহণ করে, এমন মেয়েদেরকে তোমরা দেখে দেখে বিয়ে করো। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, এমন মেয়ে যদি তোমার স্ত্রী হয় তোমার ঘরে সন্তান বেশি হবে। আর যেই উম্মতের যেই সদস্যের উসিলায় আমার তার সন্তান বেশি হবে, আমার উম্মতের সংখ্যা বেশি হবে। আর আমার উম্মত যত বেশি হবে, হাসরের ময়দানে উম্মতের আধিক্যতা নিয়ে আমি বেশি গর্ব করতে পারবো, আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। এখন আমার উম্মতের যেই সদস্য, আমার উম্মত বাড়াবে, সদস্য বাড়াবে, আমি নবীর ইজ্জতের জন্য যদি এটা সে করে তাহলে সে তো আমার গর্বের কারণ হলো। আর নবী যাকে নিয়ে গর্ব করবেন তাকে জাহান্নামে দিবে। আপনি সেই খ্রিস্টানদের, ইহুদিদের শিক্ষা নিয়ে আপনি ওই স্লোগানের উপর আছেন, দুটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। অথচ আমার আপনার নবী সুপারিশ দিয়ে জান্নাতে যাইতে চায়, নবী বলছে বেশি বেশি সন্তান নাও। এটার প্রতি আমাদের কোনো কর্ণপাত নাই। এই জন্য নবীজি বলছেন তোমার সন্তান তোমার খাবারে ভাগ বসাবে, এই আশঙ্কায় সন্তান হত্যা করা শিরিকের পরে সবচেয়ে জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তৃতীয়বার জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন অপরাধ সবচেয়ে বড়? এবার আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, আনতু জানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচার করা, পরকিয়া করা সবচেয়ে বড় অপরাধ। এটাও তো আমাদের সমাজে বর্তমানে কম না। আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো শিরিক ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ। সময় যেহেতু সংক্ষেপ, আরেকটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাইতে পারি, যেখানে শিরিক সহ শিরিকের ভয়াবহতা, এর পাশাপাশি আরো সুন্দর সুন্দর বেশ অনেকগুলো নসিহত নবীজি করছেন। মুসনাদে আহমদ নামের দীর্ঘ এক হাদিসের কিতাব, এই কিতাবের 22,072 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারিন। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে 10টা নসিহত করলেন। কয়টা নসিহত? 10টা। কিসের জন্য বলছি? শুইনা শুধু কান পর্যন্ত রাইখা দেওয়ার জন্য না আমল করার জন্য? সাহাবায়ে কেরামকে সবক দিচ্ছে, তারা আমল করছে, শোনার মানুষ হয়ে গেছে। এই সবকগুলো যে আমরা গ্রহণ করি, আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথে কবুল করবে কি করবে না? এই জন্য যে সবকগুলো এখানে 10টা নসিহত নবীজি করছেন, আমরা আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনব। হযরত মুআজ বলেন, নবীজি 10টা নসিহত করলেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, আও হুররিকতা, অথবা তোমাকে যদি আগুনেও জ্বালিয়ে দেওয়া হয়, অথবা নবী বলছেন ওয়াইন কুতিতা, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয়। মুআজ, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, আগুনে ফেলে যদি তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, তথাপিও শিরিক নামক অপরাধ তুমি কখনো করবা না। এই 10টা নসিহতের ভিতরে এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিরিক থেকে বেঁচে থাকা। নবীজি এটাকে 1 নম্বরে বলছেন। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মুআজ কখনো বাবা মার হুকুম অমান্য করবা না। ওয়াইন আমারাকা তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পিতা মাতা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, তাদের আদর্শের সাথে তোমার মিলে না, এই বলে নবী বলেন, তোমাকে ঘর থেকে বের করে দেওয়ার পরও তুমি তাদের আদর্শ তো গ্রহণ না করলেও অন্তত তাদের নাফরমানি করবা না, বৈধ ক্ষেত্রে তাদের কথা অমান্য করতে। 3 নাম্বার, নবীজি বলে, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা,
মুআজ ইচ্ছা করে কখনো এক ওয়াক্ত নামাজ বাদ দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আমার আল্লাহর জিম্মা উঠায়া নেয়। আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয়, যা ইচ্ছা তাই। আল্লাহ তাআলা যদি আমার জিম্মা ছেড়ে দেয়, আমার বাঁচার উপায় আছে? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেলরাও দুনিয়াতে বেঁচে গেছে, জীবন যাপন করে গেছে। আবু বকর, উমর, উসমানরা, নবী রাসূলরা বেঁচে গেছে, দুইজনের জীবন কি এক? তা আমি হয়তো বাঁচতে পারি নামাজ ছেড়ে, এই রাসূলের এই হুকুমগুলো, ফরমানগুলো বাদ দিয়ে বাঁচতে পারি। আমার বাঁচারা তো আবু বকর, উমর, উসমানের মতো হবে না, নবী রাসূলদের মতো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামারা, মদ পান করবা না, নেশা করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, নেশা সব গুনাহের মূল। নেশার কারণে সব পাপাচারের পথ খুলে যায়। 5 নাম্বার, ইবিয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহর আযাব গজব বৈধ হয়ে যায়। মানুষ যখন অপরাধে জড়ায় তখন আল্লাহ আযাব দিয়ে দেয়, আর যখন মানুষ গুনাহমুক্ত জীবন কাটায় তখন আল্লাহ তার হেফাজতকারী হয়ে যায়। 6 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা থেকে বেঁচে থাকো, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, জিহাদের ময়দানে সব মানুষ যদি ধ্বংস হয়ে যায় তথাপি তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, নবীজি বলেন, ওয়াইদা আসাবান নাসা, কোন এলাকার মানুষের উপর যদি বিপদ আসে, মহামারী লাগে, গজব আসে, করোনার মতো মহামারী যদি কোনো এলাকায় লাগে, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই অঞ্চলের মানুষ হয়ে থাকো, ফাসবুত, সেখানে অবস্থান করো। এই রোগ থেকে বাঁচার জন্য, মহামারী থেকে বাঁচার জন্য এলাকা ছাড়বা না। কারণ তোমার তকদিরে যদি আল্লাহ তাআলা ওই বিপদ লিখে না রাখে, তাহলে লাশের উপর পড়ে থাকলেও তোমার মরণ হবে না। করোনা প্রমাণ দিয়ে গেছে, যারা লাশের উপর পড়ে আছে, লাশ দোয়াইছে, এদের কিছু হয় না। কেন? তাকদিরে ফয়সালা ছিল না। এই জন্য নবীজি বলছেন, কোনো মহামারী লাগলে কোনো এলাকায় মৃত্যুর ভয়ে পলায়ন করবা না, কারণ তোমার তাকদিরে কি আছে তুমি জানো না। পলায়ন করেও তুমি হয়তো বাঁচতে, যারা পলায়ন করে অনেক সতর্কতা অবলম্বন করছিল, এসি রুমে বাস করতো, এদেরই তো বেশি বেশি মরণ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার, ওয়া আনফিকা আলা আয়ালিকা মিন তাওলিক, নবী বলেন, তোমার পরিবারের সদস্যদের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করো। তোমার সামর্থ্য আছে 10 টাকা খরচ করার, কিন্তু টাকা তুমি খরচ করো না, 5 টাকা দিয়ে গোজামিল দিতে চাও। নবী বলেন, না, এই কৃপণতা ইসলামে কাম্য না। তোমার সামর্থ্য যতটুকু আছে, সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের ভরণ পোষণ দেওয়া, এটা তোমার দায়িত্ব। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, নবী বলেন, পরিবারের সদস্য, তোমার ছেলে মেয়ে, স্ত্রী, তোমার অধীনস্থদের থেকে শিষ্টাচারের লাঠি কখনো উঠাইবা না। শাসনের লাঠি তাদের উপর ধরে রাখবা, তাহলে সন্তান ভালো হবে। আর লাগামহীন যদি ছেড়ে দাও, পরিণামে তোমার আফসোসের কারণ হয়ে যাবে। 10 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমার পরিবারের সদস্য অধীনস্থদেরকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে থাকো। ওদেরকে আল্লাহর ভয় দেখাও, তাকওয়া শিক্ষা দাও সব সময়। তো এই হাদিস থেকে 10টা উপদেশ আমরা পাইলাম। উদ্দেশ্য ছিল শিরিক। 10টার মধ্যে 1 নম্বরে শিরিকের ভয়াবহতা সম্পর্কে নবীজি বললেন। তো শিরিকের পাশাপাশি আরো অনেকগুলো উপদেশ আমরা পেয়ে গেলাম। এই উপদেশগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। শিরিক সম্পর্কে আরেকটা হাদিস খুবই চমৎকার, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাই, যে সন্তান বাবা আমাকে লানত করে, অভিশাপ করে, ওই সন্তানকে আমার আল্লাহ লানত করে। সন্তান বাবা মাকে লানত করার অর্থ কি? আজকে তোমার মতো বাবা হওয়ার কারণে আমার এই অবস্থা। কিছু কিছু সন্তান বাবার মুখে মুখে বলে ফেলে, মায়ের মুখে মুখে বলে, তোমার মতো বাপ না হইলেও ভালো ছিল, আজকে তোমার কারণে আমার এই হয়েছে। বাপের পরিচয় দিতে লজ্জা পায়। কিছু সন্তান আছে না অমানুষ, বাপ মার প্রতি যে অনীহা প্রকাশ করে যে সন্তান, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ লানত করে, অভিশাপ করে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ,
যেই মানুষেরা আল্লাহকে বাদ দিয়া অন্য অন্য মানুষের নামে পশু জবাই করে, গরু জবাই করবে আল্লাহর নাম বাদ দিয়া। হিন্দুরা যেমন দেবতার নামে জবাই করে, মুসলমানের সন্তান আল্লাহর নাম বাদ দিয়া খাজা বাবা গাউসে পাকের নামে পশু জবাই করে, অথবা আল্লাহর নাম বাদ দেয় না, আল্লাহর নামও বলে আবার গাউসে আজমের নামও বলে। হুজুর লাগায় দে গরু জবাই করো, আর গরুর ভিতরে হাত দিয়া যদি কেউ বলে আমি এই পশুটাকে গাউসে পাকের নামে উৎসর্গ করলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের নামে উৎসর্গ করলাম, অথবা আমার পিসাবের নামে উৎসর্গ করলাম, এরপরে 70 জন হুজুর দিয়া 70,000 বার কোরআন খতম দিয়েও যদি জবাই করে, ওই পশুর গোশত খাওয়া হারাম। সাবধান, সাবধান হয়ে যাবেন। এই জন্যই তো দরবার শরীফগুলোতে যেগুলা বিভিন্ন বেদাতি কর্মকাণ্ড যে সমস্ত দরবারে হয়, সব পিসাবের দরবার খারাপ এটা বলতেছি না আমি, যেখানে বেদাতি কর্মকাণ্ড হয় ওই জায়গায় খাবার খাইতে সাবধান, হারাম। কারণ অধিকাংশই আমরা জানতে পারি ওই সমস্ত দরবার শরীফ এই জাতীয় কাজকর্ম করা হয়, বাবার নামে উৎসর্গ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। 3 নাম্বার, ওয়ালা আনামান কাইয়ারা মানাল আরদি, যে ব্যক্তি জমিনের সীমানা লাড়াচাড়া করে, খুঁটি লাড়াচাড়া করে, এই ব্যক্তির উপর আমার আল্লাহর লানত অভিশাপ। 4 নাম্বার, লান আল্লাহ মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, বেদাতিকে আশ্রয় দাতার উপরও আল্লাহর লানত বর্ষিত হয়। এই জন্য সাবধান। এই যে শিরিকের কিছু সূরত, আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা, খাজা বাবার নামে উৎসর্গ করা, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। এই শিরিকের কারণে আমার পরকালে জান্নাতের পথ বন্ধ হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা সাবধান, এই জাতীয় শিরিকগুলো থেকে বেঁচে থাকতে হবে। এছাড়া নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রেখে কোনো লাভ নাই। শিরিক মুক্ত ঈমান ছাড়া যদি দুনিয়া থেকেও যায়, তাহলে তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। ওটা তো ভিত্তি, ফাউন্ডেশন যদি ভেঙে যায় তাহলে আপনার ছাদ টিকবে না। শিরিক যদি মুক্ত না হয়, ঈমান যদি কুফর মুক্ত না হয়, এই ঈমান আর নামাজ রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য আগে শিরিকের ভয়াবহতা সম্পর্কে বললাম, শিরিক থেকে নিজেদেরকে পবিত্র করি। আরও কিছু কথা বলার ইচ্ছা ছিল হিংসা সম্পর্কে, কারণ এগুলো আগে জানলে, এগুলো থেকে মুক্ত হইলে তাহলে শবে বরাতের ফজিলত লাভ করা সম্ভব। তবে যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করেন, সহি কথাগুলো আমল করে আমাদের জীবনকে সুন্দর করে আগামী লাইলাতুল নিসফি মিন শাবান এবং আগত রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।